কি গো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি হোস্টেল থেকে। সকাল 6:30টার মতো বাজে। আমরা উবার টুবার বুকিং করেছিলাম, এখন গাড়িও চলে এসেছে। আমরা অ্যাকচুয়ালি বাড়িতে যাচ্ছি, তো আমাদের ছুটি পড়ে গেছে। গতকাল 22শে জানুয়ারি ছিল, আমাদের পরীক্ষা শেষ হয়েছে। আজকে হলো 23শে জানুয়ারি। আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর আমাদের গাড়ি এখন ছুটে চলেছে রেল স্টেশনের উদ্দেশ্যে। তো কিছুক্ষণ পর আমরা রেল স্টেশনে চলে এসেছি। তো রেল স্টেশনে আসার পর আমাদের লাগেজ টাগেজ যা আছে সব কিছু নামিয়ে নিচ্ছি এবং অনলাইনে আমরা পেমেন্টটা করে দিলাম। তো এখন আমাদেরকে ধীরে ধীরে রেল স্টেশনের ভিতরে ঢুকতে হবে। বেঙ্গালুরু শহর থেকে যে স্টেশনটি থেকে আমরা রওনা দেব সেই স্টেশনের ভিতরে এখন চলে এসেছি। তো সবাই এসে এখানে জড়ো হয়েছে এবং রেলের জন্য অপেক্ষা করছে। দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত লাগেজ টাগেজ সব কিছু রেডি আছে, আর আমরা সমস্ত ফ্রেন্ডরাও একদম সার্কেল হয়ে এখানে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে লোকাল ট্রেন দিয়ে চেন্নাইয়ের কাটপাড়ি পর্যন্ত যাব, তারপর আমাদের মেইন ট্রেনটি মানে এক্সপ্রেস সুপার এক্সপ্রেস দিয়ে যাব। আর এখন দেখতেই পাচ্ছ রেল ছুটে চলেছে বন জঙ্গল নদী নালা সব কিছু অতিক্রম করে। চেন্নাইয়ের কাটপাড়ি স্টেশন থেকে লোকাল ট্রেন ছেড়ে আমরা আমাদের সুপার এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছি। এই ট্রেনটির নাম হচ্ছে খড়গপুর সুপার এক্সপ্রেস। এটি খড়গপুর পর্যন্তই যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের স্লিপার সিটের অবস্থা, কেউ গেম খেলছে আর কেউ বাইরের ভিউ দেখছে। তো এইভাবেই ছুটে চলেছে আর আমাদের দিনগুলো কাটছে রেলের মধ্যে। তো প্রায় বাড়িতে যেতে যেতে 3-4 দিন তো লেগে যাবে। তো ফাঁক দিয়ে আমি কি মনে করলাম, চলো এখানে কিছু তো গ্লাস আছে, তো গ্লাসের সামনে চলে আসলাম। তো চলে আসার পর হঠাৎ করে মনে পড়লো একটু ভিডিও করে নিই। তো সবাই জানবে দুটো বগির মাঝখানে যেখানে আমরা হ্যান্ড ফেস ওয়াশ করি, বাইরে যাওয়ার রুম টুম আছে, তো সেখানে কিছু গ্লাস থাকে। তো সেই গ্লাসে আমি কিছুক্ষণ একটু ভিডিও টিডিও করে নিচ্ছি। তো ভিডিও করতে করতে আবার বাইরের ভিউ দেখার ইচ্ছে হলো, তো বাইরের ভিউটাও দেখছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। তো সেইভাবে দিন কাটতে কাটতে রাত্রি হয়ে গেল। তো আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনে আসার পর আমাদের এখন এখান থেকে স্টেশনটি চেঞ্জ করে তো লোকাল ট্রেন দিয়ে এখন আমাদের চলে যেতে হবে হাওড়া স্টেশনে। তো সেই মুহূর্তে যাওয়ার আগে আমরা এখানে যে রেল আসছে এবং যাচ্ছে সে কিছু ভিউ দেখে নিলাম এবং আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা লোকাল ট্রেন দিয়ে চলে এসেছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে আসার পর এখান থেকে আমাদের যেতে হবে শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে যাওয়ার আগে আমাদের সমস্ত লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়তে হবে। তার আগে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা বেরিয়ে এসেছি স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে। তো দেখতে পাচ্ছ বাইরের ভিউটা, এটা হলো হাওড়া স্টেশন। আমি রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করেছি। তো এখন চলে এসেছি হাওড়া স্টেশনের পাশে যে হোটেলটা আছে সেই হোটেলে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করতে চেয়ার টেবিলে সবাই বসে পড়েছে। তো কেউ রুটি তরকারি অর্ডার করেছে, আবার কেউ ভাতেই অর্ডার করেছে। তো আমাদের ভাতের সাথে এখানে দেখতে পাচ্ছ ডাল দিয়েছে আর একটা সবজি দিয়েছে, তো আবার রাইসও আছে। তো আমি ভাতটাই অর্ডার করলাম মেনলি। তো এখানে চিকেনটা দেখতে পাচ্ছ, আমি চিকেন রাইস অর্ডার করেছি। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের উপর, যে ব্রিজটা আমাদের ইন্ডিয়া কি সারা বিশ্বের মধ্যে খুবই বিখ্যাত একটা ব্রিজ। সেই ব্রিজের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি এবং নিজেকে অন্যরকম একটা ফিল হচ্ছে যে ব্রিজটা সামনাসামনি দেখতে পাচ্ছি। আর তারপর ওভার বুকিং করার পর ওইখান থেকে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে আসার পর এই স্টেশনটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে সামনে থেকে কি কিনেছি, আমরা কমলা কিনেছি, যেখানে একটা কমলার দাম হলো 6 টাকা। সে জায়গায় আমরা 4টা কমলা কিনেছি। তারপর এখানে ওয়েটিং রুমটাতে আমরা থেকেছি। এই ওয়েটিং রুমটাতে আমরা থাকার জন্য চলে এসেছি। তো একটা রাত্র এই ওয়েটিং রুমে থাকার পর আবার আমাদের ট্রেন চালু হয়েছে শিয়ালদা থেকে পুরো আগরতলা যাওয়ার জন্য। কাঞ্চনজঙ্ঘা যে রেলটি আছে সেই রেলটি এই স্টেশন থেকে মানে শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছে। তো সমস্ত কিছু তো তোমাদের দেখানো সম্ভব নয়, তো কিছু কিছু পার্ট আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরেছি, কারণ 2-3 রাত্র কাটিয়ে দিয়েছি ট্রেনের ভিতরে। তো সমস্ত কিছু তোমাদের দেখাতে পারবো না, এতক্ষণ ধরে ভিডিও করা সম্ভব নয়, তাই কিছু কিছু পার্ট আমি একসাথে করে ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ একটি কলকারখানার পাশ দিয়ে
ইট বার্টার, যেখানে ইট তৈরি হয় সেখানের পাশ দিয়ে রেলটি যাচ্ছিল। তো সেই মুহূর্তে আমরা ভিডিও করে নিয়েছি। এটা হলো একটা সন্ধ্যা ঘন টাইম, তো সেই টাইমে রেলটি যাচ্ছিল। আর বলে রাখি, ভিডিওটি তোমাদের দিতে দিতে একটু লেট হয়ে গেল, কারণ বিভিন্ন বাড়িতে আসার পর আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, তো ভিডিওটি ঠিকঠাক করে এডিট করতে পারছিলাম না, তো সে কারণে একটু লেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি বাইরের প্রকৃতির ভিউটা দেখছিলাম বসে বসে, রেলের একধারে বসে। তো এটা আমাদের আরএসি সিট ছিল, তো সেখানে বসে দেখছিলাম। তো আমরা এখন হাফলং চলে এসেছি। তো হাফলংয়ের ভিউটা সবসময় যখনই আসে আমার কাছে দারুণ লাগে। আর এটা হলো সেই জায়গাটা যেখানে আমাদের আসাম রাজ্যটা শেষ হয়েছে এবং ত্রিপুরা রাজ্যটা শুরু হয়েছে। সে মেইনলি যে জায়গাটা আছে সেই জায়গাটার আমি এখন ভিডিওতে তুলে ধরলাম। বুঝতে পারলে বন্ধুরা, এটা হলো সেই জায়গাটা যেখানে আসামের শেষ হয়েছে এবং ত্রিপুরার শুরু হয়েছে। তো আমরা ধীরে ধীরে একদম ত্রিপুরার গন্তব্যে ঢুকে পড়েছি, যেখানে আমাদের রাজ্য, আমাদের প্রাণের জায়গা, সেখানে আমরা চলে আসলাম। অনেক দিন পর আবার ত্রিপুরাতে আসলাম। তো আমাদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, সেজন্য ভ্যাকেশন কাটাতে আমরা ত্রিপুরায় চলে এসেছি। প্রায় সন্ধ্যা 5:30টার মধ্যে ট্রেনটি পৌঁছে যাবে আগরতলা স্টেশনে। তারপর আমরা ওখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব গাড়িতে করে। ইতিমধ্যে রেল থেকে নেমে স্টেশনের বাইরে চলে এসেছি। ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।